এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচে চতুর্থ দিনের খেলা শেষ হলো। চতুর্থ দিনের খেলার পর ম্যাচটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে যে ম্যাচটা কী হতে চলেছে এবং ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। আর লাস্ট দিনের খেলা বাকি, কিন্তু সেদিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সেই জন্য কিন্তু হয় কেউ কোনো দল হারবে বা কোনো দল জিতবে বা কোনো ড্র হবে, এটাই মানে কোনো বৃষ্টির জন্য খেলা বন্ধ হবে না, মানে খেলাটা হবে। তবে হয় এখানে অস্ট্রেলিয়া জিতে যাবে, অস্ট্রেলিয়া জেতার চান্স ভালো মতো রয়েছে, না হলে ম্যাচটা ড্র হবে, আর না হলে ভারত জিতবে। ভারত জেতার চান্সটা খুবই কম, তার কারণ এখানে যে অবস্থা ম্যাচের, এখান থেকে ভারতের জেতাটা খুব চাপের হয়ে যাবে। তবে ভারতের এখন ড্র করার জন্য খেলা উচিত। অস্ট্রেলিয়া কিন্তু জেতার জন্য এখন না মাঠে নেমেছে। অস্ট্রেলিয়া জানেই যে এখন ভারত জিততে পারবে না, এই জন্য কিন্তু ধরে খেলবে, সেটাই ওদের প্ল্যানিং। এই যে এখন অস্ট্রেলিয়ার রান সেকেন্ড ইনিংসে 228 রান 9 উইকেটে, 61 রানে 91 রানে 6 উইকেট ছিল, সেইখান থেকে এই রান করেছে। কেউ ভাবতে পারে 150-র মধ্যে অল আউট হয়ে যাওয়ার কথা, সেখানে 228 রান করে ফেলেছে। ভালো হয়েছে, করে ফেলেছে। এবার ভারত যদি এটা ড্র হওয়ার জন্য খেলে, ড্র যদি ম্যাচটা হয়, তাহলে ভারত এগিয়ে থাকবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার ক্ষেত্রে। না হলে গেল, না হলে অবস্থা খারাপ আছে। না হলে ওই যে সাউথ আফ্রিকা পাকিস্তান ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হতে পারে, ওই ম্যাচটা যদি পাকিস্তান জেতে ভারতের সুবিধা, আর যদি সাউথ আফ্রিকা জেতে তাহলে ভারতের অসুবিধা। সেক্ষেত্রে সাউথ আফ্রিকা কিন্তু আবার ফাইনালে চলে যাবে। সেক্ষেত্রে পাকিস্তান তো বিদায় নেবেই, বিদায় তো নিয়েছে, ওরা পারেও নিয়ম নিতে। তবে সাউথ আফ্রিকা কিন্তু ফাইনালে উঠে যাবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া, এই দুটো দলের মধ্যে যে কোনো একটা দল কিন্তু ফাইনালে উঠতে পারে। তবে সাউথ আফ্রিকা উঠলে, যদি ভারত ওঠে, আবার ভারত সাউথ আফ্রিকা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের পর আবার কিন্তু আইসিসি ট্রফির ফাইনালে উঠবে। সেখানে কিন্তু অস্ট্রেলিয়া না, সাউথ আফ্রিকা কিন্তু হারানোর যেভাবে হোক চেষ্টা করবে ভারতকে। ঠিক আছে, এটা কিন্তু আগে থেকেই বলে দিলাম। এবং এইখানে আমি যে বুমরা ছাড়া আর কোনো প্লেয়ার বলই ভালো করতে পারছে না। বুমরাই একমাত্র দেখলাম এই সিরিজে উইকেট টেকিং বোলার, প্রতিটা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, প্রতিটা ইনিংসে ম্যাচ জেতানো বোলিং করছে অনবদ্য। দেখাই বুমরা চেষ্টা করে যাচ্ছে জেতানোর জন্য, আর কোনো কারোর মধ্যে চেষ্টাই নেই। আর ব্যাটিংয়ের দিক থেকে নীতিশ কুমার রেড্ডি ভারতের। রাহুল যশস্বী জয়সওয়ালও করেছে। আর যশস্বী জয়সওয়াল আজকে যা, এই ম্যাচ যদি হারে যশস্বী জয়সওয়াল প্রচণ্ড ট্রল হবে। যশস্বী জয়সওয়াল 2খানা ক্যাচ মিস করলো, ওই জন্যই তো ম্যাচটা এখানে ঘুরে গেল। মার্নস ল্যাবুসানে 139 বল খেলে 70 রান করেছে, 3টে 4 মেরেছে, 50 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। সিরাজের বলে আউট হয়েছে। স্যাম কন্ট্রাস্ট 18 বলে 8 রান করেছে। উজমান খাওয়াজা 65 বলে 21 রান করে আউট হয়েছে, 2টো 4 মেরে বোল্ড হয়েছে সিরাজের বলে। স্টিভেন স্মিথ 41 বলে 13 রান করে সিরাজের বলে আউট হয়েছে। ট্র্যাভিস হেড 2 বলে 1 রান করে বুমরার বলে আউট হয়েছে। আর মিচেল মার্শ 4 বলে 0 রান করে বুমরার বলে আউট হয়েছে। অ্যালেক্স ক্যারি 7 বলে 2 রান করে বুমরার বলে বোল্ড হয়েছে। অসাধারণ একটা বল ছিল বুমরার। আর প্যাট কামিন্স 90 বলে 41 রান করেছে। আর ন্যাথান লিওন 54 বলে 41 রান করেছে, 5টা 4 মেরেছে। আর 65 বলে 10 রান করেছে বোলান্ড এত ডিফেন্স করছিল, মানে তাদের এখন জেতার জন্য খেলছিল। ভাবছিল যে ভারত হয়তো জিততে পারবে না, যতগুলো বল খেতে পারবে তত ভালো। তবে তাড়াতাড়ি রানটা করার চেষ্টা করলে ভালো হতো। হয়তো বোলার ঠুকেছে, যাতে সে একদিক দিয়ে ঠুকে ধরে রাখতে পারে, সে বড় শট খেলে, ভুল শট খেলে আউট না হয়ে আর একদিকে অন্য কোনো প্লেয়ার মেরে খেলবে, এটাই ছিল তাদের প্ল্যানিং। আর লাস্ট দিনে এখন ভারত যে কোনো মূল্যে ওদেরকে অল আউট করে ভারত ব্যাটে নামবে, চেষ্টা করবে। এই ম্যাচে জেতা যাবে না ভারতে তা না, পুরো যদি 50 ওভারের মতো যদি মেরে খেলে, অবিশ্বাস্য যদি ব্যাটিং করে, তাহলে 50 ওভার ভেবে খেলতে হবে, যেটা প্রায় অসম্ভব। এই পিচে এত রান চেস করা সম্ভব না। কিন্তু ভারতের মোমেন্টাম দেখলে বোঝা যাবে যে প্রথম দিক থেকে যদি ধরে খেলতে চায়, তাহলে বোঝা যাবে যে না, ধরে খেললে এখানে টিকে থাকতে পারে, একটা দিন পুরো টিকে থাকা যায়। আর ওরা যদি এবার অল আউট ওদের না করতে পারে, আরও 50-60 রান করে, ওরা কিন্তু ঠিক ডিক্লিয়ার দিয়ে দেবে। আর 50-60 রান আমার মনে হয় করতে পারবে না। কালকে প্রথম 4-5 থেকে 5 বা 6 ওভারের মধ্যে কিন্তু উইকেট পড়ে যাবে। তোমাদের মতে কি মনে হচ্ছে, ম্যাচটা কোন দিকে যেতে চলেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমার যতদূর মনে হচ্ছে ভারত এই ম্যাচটা হয় ড্র করতে চলেছে, না হলে হারতে চলেছে। হয় হারবে না ড্র করবে, এটাই হতে চলেছে। মানে হয় ড্র, ভারত জিতবে না, ভারত হয় হারবে না হলে ড্র, এটাই। ড্র হলেই ভালো ভারতের জন্য। আর ন্যাথান লিওন আর বোল্যান্ড 110 বলে 55 রান করেছে, এদের পার্টনারশিপ হয়েছে। আর এবার যদি ওই যে পাকিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যে ম্যাচটা, সাউথ আফ্রিকা যদি যে কোনো মূল্যে হেরে যায় সাউথ আফ্রিকা, তাহলে আবার ভারতের জন্য কিন্তু সুবিধা। তাহলে কিন্তু ওই 3টে দলের মধ্যে কোন দুটো দল ফাইনালে উঠতে পারে, এটা কিন্তু বোঝা মুশকিল। এখন মোমেন্টাম এখন পুরো টি-20 ওয়ার্ল্ড কাপের যেরকম শেষ দিকে চলে আসে না, যে কোন দল যাবে কোন দল, এক্ষেত্রেও তাই হয়ে গেছে। আর ভারতের খেলা দেখে মনে হচ্ছে একসময় খুব ভালো খেলছে, একসময় একটা দুটো প্লেয়ারের ক্যাচ মিস করাতে ওখানেই তো ম্যাচটা ঘুরে যাচ্ছে। এবার সবাই সবসময় ক্যাচ
ম্যাচটা ধরা সম্ভব না সবার পক্ষে। একটা ক্যাচ মানে ম্যাচ মিস, ক্যাচ মিস মানে ম্যাচ মিস, এরকম না হয়, এটাই হলো ভয়। তো বুমরা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, আর রোহিত শর্মা একেবারে ফর্মে নেই, বিরাট কোহলি নেই। এবার বিরাট কোহলি অন্তত ডিফেন্স করে ম্যাচটা বাঁচানোর চেষ্টা করুক, বা রোহিত শর্মা। অনেকে বলছে যে বোলান যতগুলো বল খেলেছে এতগুলো বল রোহিত শর্মা আদৌ খেলতে পারে নাকি ঠিক নেই, কথাটা খারাপ কিছু বলেনি, রোহিত শর্মা একদম ফর্মেই নেই। এবার শোনা যাচ্ছে যে নির্বাচক কমিটি বা যারা কোচ রয়েছে সবার সাথে আলোচনা করবে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে। এই ম্যাচে যদি খারাপ পারফরমেন্স করে বা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যদি ভারত যেতে না পারে, তাহলে কিন্তু রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরানো তো হবে, এবং টি-20 টেস্ট থেকে তাকে বাদ দেওয়া হতে পারে, দল তাকে আর নেওয়া হবে না, এটা শোনা যাচ্ছে। রোহিত শর্মা, বিরাট কোহলিরও খারাপ ফর্ম চলছে, বিরাট কোহলি লাস্ট কত বছর ধরে টেস্টে খেলতেও পারছে না। আর রোহিত শর্মা যে খুব খারাপ খেলেছে টেস্টে তা কিন্তু নয়, 2019 সালের পর থেকে কিছু ক্ষেত্রে ভালো খেলেছে, কিন্তু লাস্ট কয়েকটা ইনিংস ধরে খেলতে পারছে না, 8-10টা টেস্ট ধরে খেলতে পারছে না, ভালো ইনিংস নেই, এটা ঠিক। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের 2019 থেকে কিন্তু ইতিহাসে ভালোই করেছে রানটা, খারাপ করেনি কিন্তু ওই টোটাল ধরলে, কিন্তু আর বিদেশের মাটিতেও একেবারে খেলতে পারেনি, সেটা সাউথ আফ্রিকার মাটিতে হোক বা অস্ট্রেলিয়ার মাটিতে হোক, সেরকম পারফরমেন্সই নেই। আর বারবার শুভমান গিলকে ক্যামেরার দিকে ফোকাস করে দেখাচ্ছিল, শুভমান গিল বসে আছে, আর বসে থেকেও কী হবে, অনেক সুযোগ পেয়েছে, ভালো খেলতে পারেনি, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।